শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস লেসনে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা সিলেক্টরের ব্যবহার করতে পারি এবং আমরা এলিমেন্ট সিলেক্টরের ব্যবহারের একটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আইডি সিলেক্টরের ব্যবহার করতে পারি। তো যেহেতু প্রিভিয়াস কোডগুলো আর আমার কারেন্ট যে আমি দেখাতে চাচ্ছি আইডি সিলেক্টর, তো তার কোডগুলো একই রকমের, অর্থাৎ কিছুটা একই ধরনের কোড, বাকি কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো সেহেতু আমি আমার প্রিভিয়াস লেকচার থেকে অর্থাৎ প্রিভিয়াস সোর্স ফাইল থেকে কিছু কোড আমি কপি করে জাস্ট নিয়ে এসে সেগুলোকে আমরা এডিটিং করলেই হবে। তো আমরা selector.html এই ফাইলটি ওপেন করলাম। দেন এখন এখান থেকে এই হোল যে কোডগুলো আছে আমরা জাস্ট কপি করলাম, কপি করে নিউ একটি ফাইল নিলাম, দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখন এই ফাইলের নির্দিষ্ট একটি নেম আমাদের দিতে হবে। তো এখন আমি ফাইলের নির্দিষ্ট একটি নেম দিচ্ছি, ফাইল, দেন এখন সেভ অ্যাজ, দেন আমরা এটির নেম দেব। তার আগে আমরা ফরম্যাট ঠিক করে নিই, HTML ফরম্যাট সিলেক্ট করলাম। দেন এখন এখানে ফাইলের একটি নেম দিচ্ছি, আমরা এটির নেম দিলাম এলিমেন্ট, এটির আমরা নেম দেব হচ্ছে, যেহেতু আমাদের প্রিভিয়াসটি ছিল এলিমেন্ট সিলেক্টর আর এটি আমরা এখন দেখাচ্ছি আইডি সিলেক্টর, জাস্ট আমরা আইডি এই নামটি দিচ্ছি। দেন এখন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমাদের ফাইলটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতে হবে। তো এখন আমরা প্রথমেই দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইল আছে অর্থাৎ jQuery যে ফাইল, সেগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। দেন বডিতে আমরা কিছু চেঞ্জ করব। এই যে প্যারাগ্রাফ আছে এখান থেকে কিছু কোড আমরা কপি করছি, কপি করে আমরা জাস্ট এখানে এনে আমরা পেস্ট করে দিলাম। দেন এখন এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, আমরা এখানে চেঞ্জ করছি। এখানে আমরা প্রথমে একটি প্যারাগ্রাফ লিখলাম, দেন এখন এই যে প্যারাটা আমরা ক্রিয়েট করলাম নতুন একটি প্যারা, ঠিক একই লেখা লিখলাম, আমরা একটু লেখাটুকু চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে লিখে দিচ্ছি, আমি আমার নিজের নাম দিচ্ছি RASEL, রাসেল মাহমুদ লিখে দিলাম। দেন ফাইলটিকে আমরা এই অবস্থায় একবার সেভ করছি। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা সেকেন্ড যে প্যারাটি নিয়েছি তার একটি ইন্ডিভিজুয়াল আমরা আইডি দিব, P, দেন আমরা দিচ্ছি আইডি, দেন ইজ ইকুয়াল টু, দেন দুটি ডাবল কোটেশন, এর ঠিক মাঝখানে আমরা এর একটি আইডি দেব। তো সাপোজ আমি এখানে আমার নিজের নাম দিয়ে আইডি দিচ্ছি RASEL, রাসেল নামে আমি জাস্ট এই যে প্যারাগ্রাফটি তৈরি করলাম এই প্যারাগ্রাফের আমরা একটি আইডি জাস্ট ক্রিয়েট করেছি, আর কিছুই না। দেন ফাইলটিকে আমরা সেভ করলাম। তো যেহেতু আমরা আইডি সিলেক্টরের ব্যবহার আপনাদের দেখাচ্ছি, তো এখন আমরা সিলেক্টর যে ফাইলটি আছে আমাদের অর্থাৎ selector.js নামে অর্থাৎ jQuery যে ফাইলটি আছে সেই ফাইল থেকে প্রয়োজনীয় কোডগুলো আমরা কপি করছি, কপি করলাম। দেন এখন নিউ একটি ফাইল নিলাম, দেন এটিকে জাস্ট পেস্ট করে দিলাম এখানে। দেন ফাইলটিকে আমরা প্রথমেই সেভ করে নেব। আমরা ফাইলটিকে সেভ করব আমাদের HTML ফাইলের সাথে মিল রেখে সেভ করছি। সরি, আমরা একটু ভুল করেছি, নিউ ফাইলে ক্লিক করে ফেলেছি। আমরা এটিকে জাস্ট সেভ করছি। এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা সেভ করতে পারি। আমাদের প্রিভিয়াসটি ছিল সিলেক্টর, আর এখন যেহেতু আমরা আইডি সিলেক্টরের ব্যবহার করতে চাচ্ছি সেহেতু এখানে জাস্ট আমরা আইডি দেব, আইডি দিলাম। দেন এক্সটেনশন আমাদের সিলেক্ট করে দিতে হবে .js, সিলেক্ট করে দিলাম। দেন আমরা জাস্ট ফাইলটিকে একটু সেভ করছি। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের id.html এই ফাইলটিতে একটু চলে যেতে হবে। দেন এখন এখানে jQuery যে ফাইলটি আছে সেটিকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে selector.js নামে, আমরা একটু আগে id.js নামে একটি ফাইল ক্রিয়েট করেছি, আমরা এখানে জাস্ট আইডি দিয়ে দিচ্ছি সিলেক্টরের জায়গায়। যেহেতু আমাদের id.js এই ফাইলটিকেই আমাদের id.html ফাইলের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তো এই অবস্থায় ফাইলটিকে সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আরেকটু কোডিংয়ে চেঞ্জ করব আমাদের jQuery যে ফাইলটি আছে সেটিতে। এখন এখানে আমরা আইডি সিলেক্টরের ব্যবহার আপনাদের দেখাবো। তো প্রথম যে দুই লাইন আছে সেই দুই লাইনের সম্পর্কে আমি অলরেডি আপনাদের বলেছি আমাদের প্রিভিয়াস লেসনে, তো বারবার এক কথা বলার কোনো যৌক্তিকতা নেই। তো এই দুই লাইনে আমাদের কোনো চেঞ্জ আসবে না, এই দুই লাইনে যা আছে তাই থাকবে। দেন এখন আমরা এখানে যে কাজটি করব, এখন আমরা এখানে জাস্ট আইডির ঘরে আমরা একটু চেঞ্জ করব। দেন কি চেঞ্জ করব সেটি আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখন এখানে আমরা প্রিভিয়াস লেসনে
H1 ট্যাগে যা ছিল সেটিকে আমরা চেঞ্জ করেছি, কিন্তু এখন এখানে আমরা চাচ্ছি যে আমাদের পি এই প্যারাগ্রাফের যে আইডি আমরা দিয়েছি রাসেল সেটি নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ সেটিকে আমরা হাইড করব। তার সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, এই H1 এর বদলে এখানে আমাদের হ্যাশ সিম্বল চাপতে হবে। যেহেতু আমরা আইডি নিয়ে কাজ করছি, অর্থাৎ আইডি সিলেক্টর নিয়ে কাজ করছি, তো এটির রুলস হচ্ছে প্রথমেই হ্যাশ সিম্বল চাপতে হবে, দেন আমাদের আইডি নেম দিতে হবে। আইডির নেম আমরা একটু দেখে নিই, আমরা রাসেল নাম দিয়েছিলাম, তো এখন এখানে আমাদের জাস্ট টাইপ করে দিতে হবে RASEL, রাসেল দিয়ে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, অর্থাৎ আমরা আইডি সিলেক্টরের ব্যবহার আপনাদের কিন্তু দেখিয়ে ফেলেছি অলরেডি। তো এখন আমরা আউটপুট দেখব যে বাস্তবে আসলে আমরা কাজ কতটুকু করতে পেরেছি। তো আমরা রানে যাচ্ছি, দেন লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করলাম। তো আমরা কিন্তু অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে jQuery টিউটোরিয়াল এবং রাসেল মাহমুদ এই দুটি টেক্সটই এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা এখান থেকে যদি আউটপুট সঠিকভাবে দেখতে চাই, তো আমরা ক্লিক হেয়ার এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কোডিং ঠিকমতো কাজ করছে। আমাদের রাসেল মাহমুদ এই টেক্সটটুকু এখান থেকে কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে যে প্যারাটি ছিল সেটি কিন্তু এখান থেকে আর রিমুভ হলো না। কিন্তু আমরা যদি এখানে অন্য আরেকটি কাজ করি, আমরা যদি এখানে এই উপরের যে প্যারাটি আছে এটির একটি ইন্ডিভিজুয়াল আইডি দিই, আমরা একটু দিয়ে দিচ্ছি PID ইজ ইকুয়াল টু, দেন এখন এখানে আমরা যদি TEST দিলাম, দেন আমরা ফাইলটিকে সেভ করছি। এখন আমরা আমাদের jQuery যে ফাইল আছে সেখানে আমরা একটু আইডি চেঞ্জ করে দিচ্ছি, আমরা এখানে টেস্ট দিয়ে দিচ্ছি TEST টেস্ট, দেন ফাইলটিকে সেভ করছি, দেন পেজটিকে একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস অবস্থায় ফিরে এসেছে jQuery টিউটোরিয়াল এবং রাসেল মাহমুদ এই দুটি টেক্সটই এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন যেহেতু আমরা আইডি চেঞ্জ করেছি jQuery ফাইলে, তো এখন আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে jQuery টিউটোরিয়াল সেটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে, রাসেল মাহমুদ ঠিকই এখানে এখানে ডিসপ্লে হচ্ছে, সরি রিপ্লেস না ডিসপ্লে হবে, রাসেল মাহমুদ এই টেক্সটটুকু এখানে ডিসপ্লে হচ্ছে। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আমরা আইডি সিলেক্টরের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ আমরা করে নিতে পারি এই HTML5 প্ল্যাটফর্মে। তো এখন আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, অর্থাৎ সংক্ষেপে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টরটির মূলত কাজ হচ্ছে কোনো একটি ক্লাসকে বেসড করে ক্লাসের উপর সে কাজ করবে। তো এখন আমরা এখানে যদি PID রাসেল রয়েছে, এখানে যদি আমরা জাস্ট ক্লাসের নাম দেই, অর্থাৎ আমাদের রাসেল নামটুকু আপাতত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট PIDর বদলে আমরা এখানে জাস্ট দিয়ে দেব P ক্লাস, CLASS ক্লাস, P ক্লাস দিয়ে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। এখন আমাদের id.js নামে যে ফাইলটি আছে সেখানে আমরা জাস্ট চলে যাচ্ছি। এখন এখানে আমাদের ক্লাস ডিফাইন করার একটু রুলস রয়েছে, সেটি হচ্ছে আমাদের ডট সিম্বল ইউজ করতে হবে, ডট দিলাম, দেন এখন আমরা একটু দেখে আসি, ক্লাস দিয়েছিলাম রাসেল, আমরা রাসেল টাইপ করে দিচ্ছি RASEL, দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন ফাইলটিকে যদি আমরা রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে দুটি টেক্সটই ডিসপ্লে হচ্ছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাবো যে রাসেল নামে যে ক্লাসটি আমরা ডিফাইন করেছি সেটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমরা ক্লিক করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাসেল মাহমুদ এই টেক্সটটুকু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছেন। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে jQueryতে কীভাবে আপনারা বিভিন্ন ধরনের সিলেক্টরের ব্যবহার করে নিতে পারেন, এবং খুব অল্প চেঞ্জিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করে নিতে সক্ষম হলাম। ধন্যবাদ।